অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর প্রতি বছর এসএসসি পরীক্ষায় কমপক্ষে একটি এসে থাকে। তাই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে রূপান্তর করতে হয় আজকে আমরা তার রুল 1 নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, রুল 1-এ বলা হয়েছে আর্টিকেল বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করিবার নিয়ম। অর্থাৎ যদি আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল না থাকে, আর্টিকেল কি এ এন, এই দুইটা সচরাচর এ এন আর ডাটা বাদ যাক, আমরা এ এন কে ধরবো। যদি এ এন না থাকে ওই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক্সক্লেমেটরিতে রূপান্তর করব। দেখুন, বলা হয়েছে আর্টিকেল বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করিবার নিয়ম। প্রথমে হাউ বসাতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি না থাকে, এ অথবা এন না থাকে, সেন্টেন্সের ভেতরে যদি এ এন না থাকে, তাহলে আমরা সেখানে প্রথমে হাউ বসাবো। যদি এক্সক্লেমেটরি আমাকে বানাইতে বলে, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখন দেখুন এই সেন্টেন্সটি, হি ইজ ভেরি হ্যাপি। এখানে হি ইজ ভেরি হ্যাপি, এখানে এ এন আর্টিকেল নেই। যেহেতু এই সেন্টেন্সে আর্টিকেল নেই, তো আমি এটা আনসার করব, প্রথমে হাউ বসাবো। আমি আরেকবার বলছি, যদি সেন্টেন্সের ভেতরে এ এন না থাকে তাহলে আপনি হাউ বসাবেন। হাউ বসানোর পর আপনার কাজ হচ্ছে, যদি ভেরি থাকে এই ভেরিটা কেটে দিবেন। ভেরি থাকলে ভেরিটা কেটে দিয়ে ভেরি এর পরের অংশ লিখে দিবেন, তাহলে কি হবে, হাউ হ্যাপি। দেখুন আমি কি করেছি, প্রথমে হাউ বসিয়েছি, কারণ এই সেন্টেন্সের ভিতরে এ বা এন নেই, সেহেতু আমি হাউ বসাবো। তারপরে ভেরি থাকলে ভেরিটাকে কেটে দিব, কেটে দিয়ে হ্যাপি এর হ্যাপি, তারপর হচ্ছে কি সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, আর হচ্ছে এইটা হচ্ছে ভার্ব ইজ, আর হচ্ছে এই একটি এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিব। আরেকবার দেখুন কি করেছি, প্রথমে হাউ বসিয়েছি কারণ সেন্টেন্সের ভিতরে এ এন নাই, এই জন্য হাউ বসিয়েছি। আর ভেরি এর পরের অংশ হ্যাপি, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে। এখন আমি আপনাদেরকে আরো একটি এক্সাম্পল বলছি, যেমন হি ইজ ভেরি অনেস্ট। অনেস্ট, এখন এটাকে আপনাকে এক্সক্লেমেটরি বানাইতে বলছে। দেখুন তো, বলা হয়েছে হি ইজ ভেরি অনেস্ট। এই সেন্টেন্সে এ এন আছে নাই, তো আমি কি করব, প্রথমে হাউ বসাবো। হাউ বসানোর পর আমার কাজ হচ্ছে এই যে ভেরি বাদ যাবে, ভেরি এর পরের অংশ, ভেরি এর পরের অংশ আছে কি অনেস্ট, আমি অনেস্টটা বসিয়ে দেব। অনেস্ট, এখন সাবজেক্ট আছে কি হি, আর ভার্ব আছে কি ইজ, আর সবার শেষে একটি এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিব। দেখুন আমার কাজ হচ্ছে, সেন্টেন্সের ভিতরে এ এন নেই, সো আমার কাজ কি, প্রথমে এ এন না থাকলে হাউ বসাবো। হাউ এর পর ভেরি এর পরের অংশ বসাবেন, ভেরিটা বাদ যাবে। ভেরি এর পরের অংশ অনেস্ট, তারপর সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে ভার্ব আছে কি ইজ, তারপরে শেষে একটি এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেবেন।